হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় পড়েনি যশোর সদর হাসপাতালের টিকাদান কেন্দ্র। অথচ পুরো জেলার মধ্যে টিকা দেওয়ার দক্ষ জনবলের জন্য পরিচিতি রয়েছে এই মডেল কেন্দ্রের। এতে বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। টিকা না নিয়েই ফিরে যেতে হচ্ছে তাদের। খুলনা বিভাগের মধ্যে হামের হটস্পট হিসাবে পরিচিত যশোর সদর উপজেলা। হাম প্রতিরোধে সেখানকার ৯১,০০০ শিশুকে দেয়া হবে টিকা, যা মিলবে যশোর পৌরসভা ও সদর উপজেলার প্রায় সব ইপিআই কেন্দ্রে। তবে ব্যতিক্রম যশোর সদর উপজেলার ইপিআই কেন্দ্রটি। পুরো জেলার মধ্যে সবচেয়ে দক্ষ জনবল, টিকা রক্ষণাবেক্ষণ সামগ্রী ও ব্যবস্থাপনা থাকার পরও সেখানে বন্ধ রয়েছে টিকাদান। অ্যাজ এ টিকা ইনচার্জ ২৫০ বেড, আমি একটা জিনিস বুঝতেছি না, এখানে প্রতিদিন আমাদের ৪০ থেকে ৫০ জন লোক এই হাম রুবেলার টিকার জন্য আসতেছে, কিন্তু এখানে কেন্দ্র না করে কেন্দ্রটা করা হয়েছে পৌরসভাতে। কেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ৫ শতাধিক মানুষ টিকা নিতে পারেন। তবে হামের টিকা কার্যক্রম বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছেন অভিভাবকরা। এখানে এসে জানতে পারলাম যে এখানে টিকা আমাকে দেওয়া হবে না, পৌরসভাতে যেতে হবে। বাচ্চাকে নিয়ে এই যে দৌড়াদৌড়ি, কারণ আমি আমার ছোট বাচ্চাকে দৌড়াচ্ছি এই গরমের মধ্যে, এটা অনেক বড় একটা আসলে সমস্যা আমরা সম্মুখীন হয়েছি। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সেখানে টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন সিভিল সার্জন। সদর হাসপাতালে এক্ষেত্রে আমরা এই যে ইমার্জেন্সি ক্যাম্পেইনের কোনো কেন্দ্র রাখি নাই, যেহেতু ওখানে রুটিন কার্যক্রম চলে। তবে যেহেতু আপনি বিষয়টা এখানে উল্লেখ করলেন, আমি সংশ্লিষ্ট তাদের সাথে আলাপ করে ওখানে এই বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেব। যশোর পৌর এলাকার ৪০,০০০ ও ইউনিয়নগুলোর ৫১,০০০ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। বিশেষ এই কার্যক্রম শেষ হবে আগামী ১৮ এপ্রিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।